ঠান্ডা লাগে বেটা। ও আরে ভাই অনেক ঠান্ডা লাগতেছে। কি রে একটা জিনিস কি বলছিস কি ভাই? এত হলো ভূত। আচ্ছা এতে দেখছো তুই মানে কিভাবে কোট টোন মোট গাত দিয়ে আবার কান্ডবিও লাগাইছে। এত কাছে কি ঠান্ডা লাগেনি আসলে? আর আমি লোকে মুখে শুনে আসছি ভূতের নাকি ঠান্ডাই লাগে না। তো এত কেন নেই এত কি এর ভূত আবার? তোরা আসলে বকেছো তো বুঝছিস? আমরা ভূত বলি কি আমাদের গায়ে শীত লাগে না? মন সত্যি এটা কোনো কথা হইলো? পাগল ভূতের কাছে আসলে ঠান্ডা লাগে কেন? পাগল 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 ভূতের গায়ে বলে ঠান্ডা লাগে। দুইজন ইন্দিকে এগিয়ে আছে। তাই চোখে সমস্যা আছে তুই দেখ না ইন্দার লাউ খাইছে এই যে এখানে এই খাইছে এই যে দেখা যায় কোনান দিল কার চল এই ধরো আমি একটা ব্যবস্থা করে নি ধরো। কি ভাই মারছে কোনে? তোর মাথা সমস্যা আছে নি মারবো কি মাথা সমস্যা আমি কই তুই কই এর হাত ওইখান পর্যন্ত যায় বেটা। ধরো মে ছেলেটার সাথে এমন করা উচিত আমি আর এগুলো করব না। আচ্ছা চল চল। দেখছস মামা কারে কি বুঝাইলাম এত আলাদা মানুষ করতে পারলাম না ভূত ভূতে থাকবে তুই ভাই ওজার বাড়িটা কোন দিকে সিনা? ওজার বাড়ি স্ট্রেট গোয়ান মানে সোজা চলে যাবে এদিকে। আমরা তাহলে ভুল রাস্তা চলে এসেছি। অবশ্যই ভুল আছে এপাশে সোজা। ঠিক আছে ভাই থ্যাংক ইউ। ঠিক আছে কি ভাই সমস্যা নেই গেলাম গাড়িটা চলতেছে না হঠাৎ আপনাদের সঙ্গে দাঁড়ান বোধহয় এটা উর কাজী এই বেটা আরে বেটা এসা অনেক ভদ্র মানুষ না না তাহলে দিকে অটো একটা রাস্তা ধরে খারাপ দাঁড়ান ভাই দাঁড়ান 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 এ খারাপ না এই বল কি করে ভাই ওটার বাড়িটার দিকে যাবেন? জানো তো কত? তিনজনের ভাড়া কত? হ্যাঁ তিনজনের ভাড়া কত? কই তিনজন? এই আমরা দুইজন ওই একজন ওই পিছনে। আরে ভাই কই ভাই? এই ভাই মেলে দেখেন আরে শুনেন ভাই শুনেন আমরা তিনজন আছি হ্যাঁ ভাড়া কত দিতে হবে? আয় আল্লাহ হাগল করছি নি ভাই আমি বুঝি না ইয়ে দে আপনারা দে দুইজন আপনারা এখন তিনজন আয় দে দুইজন আপনারা এখন তিনজন আমরা কি আদরে দেখেন না এই মেজাজটা খারাপ করছে আর কোন শালা রে আজকে ওজা খুঁজছে এ ভাই দাঁড়ান দাঁড়ান। কি ভাই? কি রে আজকাল ভূতেরও ভয় পাই ভাই কার সাথে কথা বলে? দেখতেছেন না এই যে এখানে একটা মানুষ জিজ্ঞেস করে দেখি রফিক ওজাকে চিনি কিনা। ভাই জিজ্ঞেস কর রফিক ওজার বাড়ি চিনেন? ভাই জায়গা মতে আসছেন। ও তার আমি রফিক ওজার অ্যাসিস্ট্যান্ট। ও আচ্ছা বন্ধু ভালো হয়েছে চল চল। তার বাবা আজকে কোনো মক্কেল টক্কল আইছি মক্কেল আমারই পাইছে আজকে আসে নাই আমারই খুঁজে নিছে। আপনি রেডি থাকেন। জয় তার বাবা জয়। খামোশ খামোশ আমার বাম পাশে রুগীকে হাজির করো। রুগী কই রুগী কই? রুগীকে হাজির করো। বসো। রুগী কই? রুগী কই? এই অ্যাসিস্ট্যান্ট থামো। রুগী রুগী আমি তো দেখতেছি। রুগী তুমি দেখতে পারবে না কোথায় নিয়ে যাচ্ছিস? তো 176 বছর সাধনা করার পরে আমি এই তার বাবা যে বাবা তার বাবা জয়। ওস্তাদ জি এত কথা বললে আবার ধরা খেয়ে যেতে পারি। আরে বেটা কি কথা কইছ ধরা খান লাগবে না এরকম না হলে কি তার আঙ্গুরে টিয়া দিবনি। তুই শোনো আচ্ছা ঠিক আছে এ না তার বাবা এ ফানি এনেছ? জয় তার বাবা জয়। আমরা তো পানি আনতে পারি নাই। তাহলে ভিন্ন পন্থায় তার চিকিৎসা করা হবে। এসে স্টেজ আমার লাঠি। গুরুজি 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 জয় তার বাবা জয়। জয় তার বাবা জয়। এই তোরা হাদিয়ে দিয়ে চলে যা, চিকিৎসা সময় তোরা থাকতে পারবি না। যা। কেন আমরা থাকলে কি হবে? না তোরা থাকলে চিকিৎসা হবে না। যা তাদের কথা যা শুনতে হবে। যা তার বাবা জয়। এই ডোঙ্গার ভিতরে ঢুক ঢুক। নিজে বাঁচলে বাপ। আমি একজন ভূত তুই আমার লগে কি কাহিনী করিস? ভাই ভূত ভাই আমি জীবনে আর চিকিৎসা করুন না ভাই। তুই সবার সাথে বেমানি করস। তুই একদম বুয়া ওসা বুঝছিস? ভাই মাফি সবাই বাদ আমি তোরে ধরছি। ভাই আমি জীবনে করুন না। আর করবি তাড়াতাড়ি চলে যা তুই পালিয়ে যা তাড়াতাড়ি। যাই হোক আমি যা করছি
সব দুষ্টুমি করছি, এদেরকে ছেড়ে দিয়ে আমি আমার আস্তানা চলে যাই।